বেদ গীতা থেকে পাঠ করছি। এখানে ধর্মবেদ এবং ব্রাহ্মণ সন্তান কৌশিক তাদের মধ্যে কথা হচ্ছে। বেদ গুরু এবং সেই ব্রাহ্মণ শিষ্য। তো তিনি খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে বলছিলেন। আমাদের মানে ধর্মের একটা বিরাট স্থান অধিকার করে রয়েছে আমরা খাওয়া দাওয়া, আমরা কি খাই সেই কুসংস্কারটা তিনি ভাঙছেন। কেননা উনি ধর্মবেদ, উনি মাংস বিক্রি করেন, মাংস মানে শিকার করে মাংস বিক্রি করেন, সুতরাং তিনি আবার ধর্মের কথা বলেন, এটা মানুষে জেনারেলি গ্রহণ করে না। তো যে সময়ের কথা বলা হচ্ছে সেটা রামায়ণের যুগ, মানে রাজা জনকের সময়ের কথা। সেই সময় যা মানসিকতা ছিল মানুষের এখনো তাই। তো ব্রাহ্মণের কিছু প্রশ্ন ছিল, সেটার উত্তর তিনি দিচ্ছিলেন। यथा विधि यथा श्रद्धम न प्रदुष्यति भक्षणात् अमांसाशी भवत्यवमित्यादि श्रूयते श्रुतिः। যথাবিধি যথাশ্রদ্ধ মাংস ভক্ষণ দোষ হেতু হয় না, এই রূপে অমাংসাশী হয়, এরূপ শ্রুতিও শোনা যায়। বলছে কি যথাবিধি, যদি যে বিধিতে বলা আছে, শ্রুতিতে কিছু ছিল, বেদে কিছু ছিল, যে বিধিতে যথাবিধি বিধিপূর্বক বিধির মেনে যথাশ্রদ্ধ এবং সেই শ্রদ্ধা নিয়ে কেউ যদি মাংসও খায়, বলছে সেটা মানে খারাপ ওরকম হয় না আর কি, দোষ হেতু হয় না, সে তার থেকে কোনো খারাপ কিছু হয় না, দোষ হেতু হয় না। কিন্তু যদি যথাবিধি কোনো একটা বিধি ছিল, কেন আমাদের বেদে তো কর্মকাণ্ডও আছে, সেখানে অনেক কিছু থাকে, অনেক মানে অনেক কিছু দেওয়া থাকে। ভবিষ্যতে মানে পরে বেদে তো অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, বহিরাগত শত্রুদের ইয়েতে আক্রমণে অনেক কিছু ধ্বংস হয়েছে, সবকিছু পরের দিকে রয়ে গেছে কিনা জানি না। হচ্ছে এই রূপে অমাংসাশী হয়, মানে সে মাংস খেয়েও তার মাংস ভক্ষণের, মাংস খাওয়ার দোষটা তার হয় না, সুতরাং অমাংসাশী হয়। সৌদাসেন তদা রাজ্ঞা মানুষ ভক্ষিতা দ্বিজ শাপাভিভূতেন ভীষমাত্র কিম প্রতিভাতিতে। হচ্ছে হে ব্রাহ্মণ, অত্যন্ত সাপ অভিভূত রাজা সৌদাস কর্তৃক মানুষ ভক্ষিত হইত, এ বিষয়ে আপনার কি মনে হয়? হচ্ছে যে একজন রাজা কোনো দোষ করেছিলেন, তাতে তাকে শাপ দেওয়া হয়েছিল, মোস্টলি ঋষি মুনিরাই শাপ দিয়েছিলেন যে তুমি রাক্ষস হয়ে যাবে। সেই রাজা রাক্ষস হয়ে যায় এবং সে মানুষ মেরে মেরে খেত, রাক্ষসরা যা করে। তো হচ্ছে যে এরকম হতো, তো তুমি এটা নিয়ে কি ভাবো? সেটা একটা সাপের মধ্যে পড়ে ওটা খাচ্ছে। स्वधर्म इति कृत्वा तु न त्याजामि द्विजतम पुराकृतमिति ज्ञात्वा জীবাম্যেতেন কর্মণা। হে দ্বিজশ্রেষ্ঠ, স্বধর্ম এইরূপ মনে করিয়া ইহা ত্যাগ করি নাই, পূর্ব জন্মকৃত কর্মফল জানিয়া এই কর্ম দ্বারাই জীবন ধারণ করিতেছি। হচ্ছে আমি যে জীবন ধারণ করি সেটা কি, সেটা আমি মনে করি এটা আমার স্বধর্ম, এটা আমার স্বধর্ম, নিজের ধর্ম। কেন? তার বাবা হয়তো তাই করতেন, সুতরাং এটা তার বংশ পরম্পরায় যে তিনি মাংস বিক্রি করেন, সুতরাং এটা আমার ধর্ম, এটাই আমার কাজ, এইটা মনে করে আমি এই কর্মটা ত্যাগ করিনি, কেন এটা আমাদের নিজস্ব ধর্ম, পূর্বজন্মকৃত কর্মফল। আর কি?
এটা আমার পূর্ব জন্মের কর্মের ফলে আজকে আমার এই যে জীবনটা পেয়েছি, এই বংশে জন্ম নিয়েছি, এই আমার কাজগুলো হয়েছে, এটা আমার আগের জন্মের কর্মফলে। সুতরাং সেই জন্য আমি কাজটা ত্যাগ করিনি। আমরা কর্মের উপর অনেক ভীষণ জোর দিই, ভীষণ জোর দিই যে এইটা করে একদম বাজে, শূদ্র খুব বাজে, ও ব্রাহ্মণ বাবা বিরাট। আমাদের সবসময় এই ব্যাপারটা বেশি থাকে। কিন্তু বলছে যে না, আমি শূদ্র হতে পারি, কিন্তু এটা আমার আগের জন্মের কর্মফল হিসেবে যেরকম কাজ করেছি সেই হিসেবে আমার এই জন্মটা হয়েছে। এবং এইটা আমার, কিন্তু যখন আমার এই জন্মটা হয়ে গেছে, সুতরাং এটাই আমার এখন ধর্ম, আমাকে এটাই পালন করতে হবে। গীতাতে ভগবান কৃষ্ণ কি বলছেন? স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। বলছে নিজের ধর্মে যদি তুমি মারাও যাও, তোমার মৃত্যুও হয়, ওটা বেটার, ওটা শ্রেয়। পরধর্ম যেটা, যেটা তোমার ধর্ম নয়, যেটা তোমার কর্ম নয়, সেটা যদি তুমি করো, ওইটা তোমার জন্য ঠিক হবে না, ভয়াবহ। এখানে একই বলছেন, পূর্ব জন্মকৃত কর্মফল জানিয়া এই কর্ম দ্বারাই জীবন ধারণ করিতেছে, আমি এই কর্মটা করে যাচ্ছি। स्वकर्मं त्यजत ब्रह्मण्य धर्म इह दृश्यते स्वकर्म निरतो यस्तु धर्म स इति निश्चय। হে ব্রাহ্মণ, নিজ কর্ম ত্যাগ করিলে অধর্ম হইতে দেখা যায়, কিন্তু যিনি নিজ কর্মে নিরত থাকেন তাহাই ধর্ম, ইহাই সিদ্ধান্ত। এটাই ধর্মের মুনি ঋষিদের বা আমাদের ভারতীয় দর্শনের সিদ্ধান্ত, যে কি নিজ কর্ম ত্যাগ করলে অধর্ম হয়। তোমাকে যেখানে তোমাকে প্লেস করা হয়েছে সেটা তুমি করে যাও, সেখান থেকে বড় হওয়ার কি রাস্তা নেই? সেখান থেকে বড় হওয়ার রাস্তা আছে। তথাকথিত ভাবে এই যে ধর্মভেদ, সে একজন শূদ্র, কিন্তু সে চরম জ্ঞান লাভ করেছিল। কিভাবে করলো? তার মানে কোনো অসুবিধা নেই, সেই চরম জ্ঞান লাভ করার জন্য তুমি কোন মানে পজিশনে আছো, তুমি কোন ধর্মের কোন কর্মের মধ্যে আছো, সেটা ফ্যাক্টর নয়, সেটা বড় নয়, তুমি করতে পারো, লাভ করতে পারো। সেই জন্য ভারতীয় দর্শনে ধর্মবাদের একটা বিরাট বড় নাম। সেই জন্য আমাদের কারোর এইটা ভেবে কষ্ট পাওয়া উচিত না যে আমি ব্রাহ্মণ হলাম না, বা আমি খুব তথাকথিত ভাবে ছোট জাত, তথাকথিত, তা নয়। কেননা প্রথমেই আমাদের বলছে কি, শ্রীনিবন্ত ঈশ্বরে অমৃতস্য পুত্র, হে অমৃতের পুত্রগণ শোনো, সবাইকে বলছে। সুতরাং আমরা সবাই তাই। পূর্বম হি বিহিতম কর্ম দেহিনম ন বিমুঞ্চতি ধাত্রা বিধিরয়ম দৃষ্ট বহুনা কর্ম নির্ণয়। দেহিকে পূর্ব বিহিত কর্ম ত্যাগ করে না, যেহেতু বিধাতা কর্তৃক কর্ম বিভাগ কালে এই বিধান দেখা যায়। দেহিকে পূর্ব বিহিত কর্ম ত্যাগ করে না। মানুষ যে কর্ম নিয়ে এসেছে সেটা কিন্তু ত্যাগ করে না, সেটা তার থেকে যায়। সে ভাবলো আমি সব ত্যাগ ত্যাগ করে আমি বিরাট ধ্যান ধারণা করবো, তপস্বী হয়ে যাবো, সব ত্যাগ করে দেবো, যেরকম এই ব্রাহ্মণ কৌশিক যে করেছিল। কিন্তু তার ভেতরে ওটা থাকবে, বাইরের কর্মটা হয়তো ত্যাগ হয়ে গেল, কিন্তু ভেতরের যে মনটা, ওটার মধ্যে তো তার পুরো সংস্কারটাকে নিয়ে এসেছে, ওইটা কিভাবে যাবে? সুতরাং কর্মটা ত্যাগ করে না, থাকে। দেহিকে পূর্ব বিহিত কর্ম ত্যাগ করে না, যেহেতু বিধাতা কর্তৃক কর্ম বিভাগ কালে এই বিধান দেখা যায়। এরা ঈশ্বরের নিয়ম, ঈশ্বরীয় নিয়ম, যে তোমার যে কর্ম তুমি নিয়ে এসেছো ওটা তোমার সাথে থাকবে। হ্যাঁ, এটাও খণ্ডন করা যায়, সেটা জ্ঞানের পর, জ্ঞান হলে তখন। কিন্তু এখনো তো জ্ঞানের কথা বলছেন না, হচ্ছে কর্মের কথা বলছেন। বলছে তোমাদের এটা আছে। द्रष्टव्या तु भवेत् प्रज्ञा क्रूरे कर्मणि वर्तता कथम कर्म शुभम क्रूरियाम कथम मुच्चे पराभवा। কিন্তু ঘোর কর্মে নিরত ব্যক্তির কিভাবে শুভ কর্ম করিব, কিভাবে দুষ্কর্ম হইতে মুক্তি পাইব,
এই জ্ঞান সর্বদা থাকা উচিত, ইহাই দ্রষ্টব্য। বলছে তবে কি, বলছে ঘোর কর্ম, বলছে যে যেমন একটু যেগুলো একটু দেখতে মনে হয় যে খুব নৃশংস, একটা পশুকে মারছে, মেরে কেটে টেটে বিক্রি করছে, দেখতে মনে হচ্ছে খুব নৃশংস। বলছে এই কর্ম যারা করেন, ঘোর কর্মে নিরত ব্যক্তির সবসময় কি করতে হবে, কিভাবে শুভ কর্ম করব আমি, আর যে বাকি কর্ম সেটা তো আমার জীবন ধারণের জন্য করছি বা বংশের পরম্পরা এটা আছে করছি, ঠিক আছে, কিন্তু এছাড়া আমি কিভাবে শুভ কর্ম করব, ভালো কর্ম করব, সেইটা ভাবতে হবে। কিভাবে দুষ্কর্ম হইতে মুক্তি পাইব, আর বাজে কর্ম যেগুলো সেগুলো থেকে আমি কিভাবে সরে অ্যাভয়েড করব, উল্টোপাল্টা কর্ম করব না, এইটা সবসময় ভাবতে হবে, এটা ভাবা উচিত, ইহাই দ্রষ্টব্য। कर्मणस्तस्य घोरस्य बहुधा निर्णयो भवेत्, दाने च सत्यवाक्ये च गुरुशुश्रूषणे तथा द्विजाति पूजने चाहं धर्मे च निरतः सदा अभिमानातिवादाभ्याम निवृत्त अस्मि द्विजतम। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি দান কর্মে, এবার নিজের কর্মের কথা উনি বলছেন যে তিনি কি করেন, তিনি তো একটা ঘোর কর্ম নৃশংস কর্মে আছেন, তো তিনি কি করেন, বলছে যে আমি দান কর্মে, সত্য ভাষণে, গুরু সেবা, ব্রাহ্মণ পূজা ও ধর্মাচরণে সদা রত থাকিব। বলছে যে আমি দান করব, আমি যতটা পারি, দান মানে যতটা সম্ভব, সবকিছু না, যতটা পারি, সত্য ভাষণে, আমি মিথ্যা বলবো না, আমি সত্য বলবো, সত্যে থাকার চেষ্টা করব, সত্য ভাষণে, গুরু সেবা, গুরুকে সেবা করব, সব বলা আছে, ব্রাহ্মণ পূজা, তারপর ব্রাহ্মণদের শ্রদ্ধা করব, তাদের তাদের যেটা প্রাপ্য সেটা আমি তাদের ইয়ে করব, দেব, ব্রাহ্মণ পূজা ও ধর্ম আচরণ, আর ধার্মিক হব, ধর্ম নিয়ে থাকব, সদা নিরত থাকিব, সবসময় আমি ওটা নিয়ে থাকবো, এইগুলোর মধ্যে থাকবো। এবং এবার আমার মনে হলো আমিও তো করি, আমি একটু দান টান করে দিই, যখন একটু আমি চান্স পাই একটু দান করি, হুম, আমি সত্য কথা বলি, আমি সত্য কথা মানে মিথ্যা সেরকম বলি না, আমি সত্য কথা বলি, থাকে এগুলো মানুষের, যখন আমি এটা শুনছি তখন আমার মনে হচ্ছে আচ্ছা আমি কি করি, আচ্ছা এটা তো আমি করি, অনেক কিছু করি, এরকম একটা ভাব হয়। আচ্ছা গুরু সেবা, গুরুকে খুব সেবা টেবা করি, গুরুকে খুব সেবা করি, হয়তো দেখা গেলো গুরু সেবা করতে গিয়ে অন্য যারা গুরু সেবা করতে আসছে তাদের বের করে দিচ্ছি, ওটাও হচ্ছে, আমি তো গুরু সেবা করছি, অন্যদের কি করছি সেটা পরে, কিন্তু গুরু সেবা তো আমি করছি, গুরু সেবা করব, ব্রাহ্মণ পূজা, ব্রাহ্মণদেরও যথা শ্রদ্ধা টদ্ধা করি, এবং ধর্ম আচরণ করি, এগুলো বললেই তো হয়ে যেত, কিন্তু এরপরে যে কথাটা বলছেন ওটা ইম্পর্টেন্ট, কি বলছেন, এবং অভিমান ও আত্মশ্লাঘা হইতে নিবৃত্ত হইব। এইসব করে পাঁচটা করলাম, করার পর অহংকার হয়ে গেল, পাঁচটা করার পর আমার অহংকার হয়ে গেল, অভিমান, আত্মশ্লাঘা, আমি বিরাট, তোমরা অতটা না, আমি বিশাল, আমাদের এই সব থেকে মেরে দেয় এটা, আমার এগুলো আছে, এই গুণগুলো আছে, দারুণ গুণ, কিন্তু তার সাথে সাথে যুক্ত হলো আমার অহংকার, আর অনেক কিছু বলা, বেশি বাড়িয়ে বাড়িয়ে বলা, নিজেকে জাহির করা, আমি সবার থেকে তোমাদের থেকে বড়, আমি তোমাদের শেখাতে পারি, এই যে একটা ভাব, এই ভাবটা বড় ডেঞ্জারাস, আত্মশ্লাঘা, আমি বিরাট, এবং অভিমান ও আত্মশ্লাঘা হইতে নিবৃত্ত হইব, এটা বলে দিচ্ছেন গুণগুলো বলে, তারপর এটা বলে দিলেন যে এগুলো করার পর ভগবান কি বলছেন, পুরো সাধনা বলে টলে সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার, আধ্যাত্মিকতার অহংকার, আধ্যাত্মিকতা হলো, এবার হয়ে গেল অহংকার, আমি তো একদম ভোরে এতটাই উঠি, একদম তারপর অনেকক্ষণ ধ্যান করি, তারপর আমি এই করি, তারপর মানুষের জন্য করি, তারপর ওই করি, বিরাট, কিন্তু অহংকারটা হয়ে গেল স্বার্থ, যেই অহংকার হয়ে গেল আমি শেষ, আমি তো ঈশ্বর থেকে দূরে চলে গেলাম, অহংকার মানেই আমি তার থেকে দূরে চলে যাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে তার থেকে সরে যাচ্ছি, আমি বুঝলামও না
আমি ওটাকে ক্যাপিটাল করছি, আমার ভালো কাজগুলোকে আমি যে ক্যাপিটাল করলাম, ক্যাপিটাল করে আমি নিজে বেশ বড় দেখাতে শুরু করলাম, আমি ছোট হয়ে গেলাম। বড় দেখাতে গিয়ে আমরা ছোট হই, আমরা এটা বুঝি না। নিজেকে বড় দেখাতে গিয়ে আমরা অনন্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। অনন্ত মানে ঈশ্বর, অনন্ত মানে আমার স্বরূপ, সেখান থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই। এই জন্য বলে দিচ্ছেন, কেন বইটা অনেক খুব টেকনিক্যাল বই, আধ্যাত্মিক জগতে খুব টেকনিক্যাল বই, মানে বোঝা যায় না পড়লে। অভিমান এবং আত্মশ্লাঘ হইতে নিবৃত্ত হইব, বারে বারে এরূপ চিন্তার দ্বারা সেই ক্রূর কর্মার কর্ম হইতে উত্তরণের পথ নির্ণীত হইবে। বলছে বারবার এই চিন্তা করতে হবে। বারবার কেন বলছেন? কেন একটু করার পরে আমার মনে হবে যে আমি তো অনেক কিছু করেছি, সেই জন্য একবারে হবে না। একবার চিন্তা করলাম আবার আসবে। অভিমান অহংকার এগুলো কি হয়, একবার আমি সরালাম, না এগুলো ঠিক না, আবার একটু পরে চলে আসে। এই জন্য বলছে বারবার এই চিন্তা করতে হবে। বারবার চিন্তা করতে করতে সেই কুরকর্মার কর্ম হইতে উত্তরণের পথ নির্ণীত হইবে। ওই তারপর আস্তে আস্তে আমি উত্তরণ হব, ঈশ্বরীয় কৃপায়, গুরু কৃপায় উত্তরণ হব। কৃষি সাধ্বীতি মন্যন্তে তত্র হিংসা পরাস্মেতা कर्षंत लांगलै पुंसो घ्नन्ति भूमशयान् बहुन् जीवनान्यांश्च बहु शस्त्रत्व কিম প্রতিভাতিতে। কৃষিকর্মকে অনেকে সৎকর্ম মনে করেন, কিন্তু সেখানেও অত্যন্ত হিংসা করা হয়। স্মরণ রাখিবেন, পুরুষরা লাঙ্গল দ্বারা ভূমিকর্ষণকালে ভূমিস্থিত বহু জীবকে বধ করেন। এ বিষয়ে আপনার কি মনে হয়? কেননা ব্যাগকে আমি কি বলছি, আপনি আপনি জীব হত্যা করছেন, আপনি পশু হত্যা করছেন, প্রাণী হত্যা করছেন, বলে দিলাম। সেখানে বলছেন কি সুন্দর, হচ্ছে যে কৃষি কর্মকে অনেকে সৎকর্ম মনে করেন। কৃষি করছে, সে নানা সবজি টবজি ফলাচ্ছে, অনেক মানুষ তাতে খেয়ে, আমাদের দেশবাসীরা খেয়ে তারা বাঁচছে। হ্যাঁ, ওদের খুব ভালো। কিন্তু এখানেও তো অনেক জন্তু জানোয়ারকে হত্যা করা হয়, অনেক মানে কীট পতঙ্গ হত্যা হয়। সেটা নিয়ে আপনি কি ভাবেন? সে তাদের হত্যা কি হত্যা না? শুধু প্রাণীদের হত্যা, ছাগলকে মারে শুধু হত্যা? ওদের মারাটা কি মানে তারাও তো ঈশ্বরেরই সৃষ্ট। পুরুষেরা লাঙ্গল দ্বারা ভূমিকর্ষণকালে ভূমিস্থিত বহু জীবকে বধ করেন। এ বিষয়ে আপনার কি মনে হয়? ধান্য বীজানি ইয়ান্নাহু বৃহিদিনী দ্বিজোত্তম সর্বান্নেতানি জীবানি তত্র কিম প্রতিভাতিতে। হে দ্বিজশ্রেষ্ঠ, ধান্য বীজ, জব প্রভৃতি সকল শস্যই জীব বলিয়া কথিত হয়। সুতরাং এ বিষয়ে আপনার কি অভিমত? ভালো করে শুনবেন কথাটা কি বলছে। ধান, জব যা কিছু আছে সবগুলোই জীব বলে কথিত হয়। আমরা জানি যে জগদীশ চন্দ্র বোস, তিনি গাছের প্রাণ আছে তিনি আবিষ্কার করেছিলেন, এবং তাকে যেহেতু নোবেল প্রাইজ দেওয়া হয়নি, আমরা বলি যে এটা ঠিক হয়নি, ওনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। কিন্তু এটা কবের কথা? একজন ধর্মব্যাদ বলছে রামায়ণের সময়। রামায়ণের সময় মানে রাজা জনকের রাজত্বকালে, সেই সময় যখন জনক বেঁচে ছিলেন, সেই সময়ের কথা তিনি বলছেন। কি বলছেন? হে দ্বিজশ্রেষ্ঠ, ধান্যবী, যব প্রভৃতি সকল শস্যই জীব বলিয়া কথিত হয়। সুতরাং আমরা আমরা আমাদের ভারতীয় দর্শন ভালো করে পড়ি না। তার মানে তখনই বলা হচ্ছে যে তাদের প্রাণ আছে, তারা জীব, তারা শাকসবজি না, তাদের প্রাণ আছে। ধান, জব যা কিছু আছে সবই জীব। সুতরাং এই বিষয়ে আপনার কি অভিমত? বলছে তার মানে তুমি শাকসবজি খেলেও তুমি জীব হত্যা করছো। অনেকের অনেক মত কিন্তু একদম ধ্বংস হয়ে যাচ্ছে, গ্রাস করে দিচ্ছেন সেই
দেখতে গিয়ে একজন সেই মানে কসাই, সে পশু কাটছে, বিক্রি করছে, সে কি জ্ঞান? আমরা যখন সন্ন্যাসের পর যখন বেনারসে থাকি, তখন আমাদের নিজস্ব কোনো আশ্রম টাশ্রম নেই, পরিব্রাজক অবস্থা। তা একটা জায়গায় তো আমরা ছোট্ট একটা রুম, এইটুকু ছোট্ট রুম, এক ফালি রুম ভাড়া নিয়েছিলাম। ভাড়াতে থাকতাম, ভিক্ষা টিক্ষা করতাম, ভাড়া মেটাতাম, আর ওইসব মানে নেনুয়া ঝোল খেতাম। নেনুয়া বলে একটা সবজি আছে পটলের মতো, সব থেকে বাজারে কম দাম, সেটা খেতাম আর কি সেই সময়। তো সেখানে একজন দুধওয়ালার সাথে পরিচয় হলো। একজন দুধওয়ালা কিষান যাদব, সে এক দুবার এসেছিল, দুধ দিয়েছিল কোনো ইয়েতে, কোনো অকেশনে বা ইয়ে। সে অষ্টাবক্র গীতা শ্লোক মুখস্থ বলে দিত। অষ্টাবক্র গীতা মানে বেদান্তের চরম সিদ্ধান্ত যেখানে আছে, সেইটা ওই যাদবজি মুখস্থ বলতো, অষ্টাবক্র গীতা শ্লোক। তো সেটাই দেখা যাচ্ছে যে ধর্মবেদ তিনি কি সব জ্ঞানের কথা বলছেন, একদম যেটা মানে আমাদের বিজ্ঞানে যেটা পরে আবিষ্কার করা হয়েছে বহু হাজার বছর পরে, সেটা সেই সময় তিনি বলছেন। अध्याक्रम पशुंश्चापि घ्रान्ति वै भक्षन्ति च वृक्षंस्तथैषधीश्चापि छिद्यन्ति पुरुषा द्विज जीवो हि बहवो ब्रह्मन् वृक्षेषु च फलेषु च उदके बहवश्चापि तत्र किं प्रतिभाषिते। হে ব্রাহ্মণ, পুরুষেরা পশুদের আক্রমণ করিয়া বধ ও ভক্ষণ করে। মানুষ পশুদের আক্রমণ করে, তাদের ধরে, তাদের কাটে, খায়, বধ করে, ভক্ষণ করে, খায় এগুলো। বৃক্ষ ও ঔষধি সমূহ ছেদন করে এবং সেই শাকসবজি খায়, গাছ কাটে, তারপর ঔষধি ওগুলো খায়। কিন্তু বৃক্ষের ফলে জলে বহু জীব বাস করিয়া থাকে। সুতরাং এই বিষয়ে আপনার কি মনে হয়? ওখানে যে জীবগুলো আছে সেগুলো হত্যা হয়, তা আপনার এগুলো নিয়ে কি মত? একের পর এক পয়েন্ট বলছেন। সর্বম ব্যাপ্তমিদম ব্রহ্মণ প্রাণীভি প্রাণী জীবনেই মৎস্যান রসন্তে মৎস্যাশ্চ তত্র কিম প্রতিভাতিতে। হে ব্রাহ্মণ, প্রাণীদের মাংস ভক্ষণকারী এই প্রাণী দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত, আবার এক মৎস্য অপর মৎস্যকে গ্রাস করে। এই বিষয়ে আপনার মত মত কি? হচ্ছে এক প্রাণী আরেকটা প্রাণীকে মেরে খায়, সেই প্রাণীকে আরেকটা কিছু মেরে খায়, একটা ছোট মাছকে আরেকটা বড় মাছ খায়, তাকে আরেকটা বড় মাছ খায়। এটা তো পুরো সংসারের নিয়ম। সুতরাং এখানে আপনার মতামতটা কি? सत्वै सत्तानि जीवन्ति बहुधा द्विज सत्तम प्राणिन अन्यन्य भक्ष्याश्च तत्र किं प्रतिभातिते। হে দ্বিজশ্রেষ্ঠ, বহু প্রাণীর মাংস দ্বারা অপর প্রাণী সকল জীবন ধারণ করিতেছে এবং প্রাণীগণ একে অপরের ভক্ষ। সুতরাং এ বিষয়ে আপনার কি মনে হয়? এক প্রাণী আরেক প্রাণীকে খাচ্ছে, তাদের মাংস খাচ্ছে, খেয়ে তারা বাঁচছে, এবং এরকমই চলছে, একজন আরেকজনকে খাচ্ছে, এটাই জীবনের নিয়ম। চক্র চক্রম্যমানা জীবাংশ ধরণী সংশ্রিতাম বহুন অদ্ভ্যাম ভ্রান্তি নরা বিপ্র তত্র কিম প্রতিভাতিত। হে ব্রাহ্মণ, পৃথিবীস্থ বহু জীবকে ভ্রমণশীল মানুষেরা পায়ের দ্বারা বধ করিয়া থাকে। এ বিষয়ে আপনি কি মত প্রকাশ করেন? আমরা হাঁটছি, আমরা পায়ের নিচে পিঁপড়ে টিপড়ে কত কিছু মারা যাচ্ছে, তো এটা নিয়ে আপনার কি মত? উপবিষ্ট শয়ানাশ্চ নান্তি জীবন নেকশঃ জ্ঞান বিজ্ঞানবন্তশ্চ তত্র কিম প্রতিভাতিতে।
জ্ঞান বিজ্ঞান সম্পন্ন পুরুষেরাও উপবিষ্ট বা শয়ন অবস্থায় বহু জীবকে হত্যা করে, এ বিষয়ে আপনার কি অভিমত? এবার এগুলো বলার পর হয়তো বলতে পারে যে না, যারা জ্ঞানী তারা করেন না, যারা জ্ঞানী যারা মহাপুরুষ তারা করেন না। বলছে তারাও যখন ঘুমিয়ে থাকেন হাতে চাপে হয়তো একটা কিছু কীট পতঙ্গ কিছু মরে গেল, মরছে তো, অ্যাকশন হচ্ছে, তার ফলও হবে, তার তো ফলও হবে। বলছে এই বিষয়ে আপনার কি মতামত? মহাপুরুষদের সম্পর্কে বলছেন, কিন্তু একদম পরিষ্কার পিকচার দিচ্ছেন, জগতের পিকচার। আমরা আমাদের কাছে ধর্মটা কি, আমরা অনেক কিছুকে সাইডে সরিয়ে এগুলো দেখবো না, কিন্তু যে সত্যকে খোঁজে সে সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু অ্যানালাইসিস করে ওরে সত্যটাকে বার করে। আমাদের না এই এই কোনো একটা পয়েন্ট না না এসব বলবে না, এসব বলবে না, আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। তিনি কিন্তু অ্যাভয়েড করছেন না, এমন এমন পয়েন্ট তুলে ধরছেন যেগুলোকে খণ্ডাতে পারবে না কেউ, খণ্ডাতে পারবে না, খণ্ডন করতে পারবে না। जीवैरस्तमिदं सर्वमाकाशं पृथिवी तथा अविज्ञानाच्च हिंसति तत्र किं प्रतिभाति ते। এই সমগ্র পৃথিবী ও আকাশ জীব দ্বারা পরিব্যাপ্ত, সুতরাং অজ্ঞানবশত কত প্রাণীকে হিংসা করা হয়, আপনি এ বিষয়ে কি মতবাদ পোষণ করেন? কত প্রাণীকে সারা পৃথিবীতে হাজারটা প্রাণী দ্বারা পরিবেষ্টিত, এবং তাদের মানে বধ করা হচ্ছে, হিংসা, তাদের সাথে হিংসা করা হচ্ছে, যেটা আমাদের ভাষায় আর কি। আচ্ছা, এটা তুমি কি মনে করো? অহিংসেতি যদুক্তাম হি পুরুষৈ বিস্মিতঃ পুরা কেন হিংসন্তি জীবান বৈ লোক অস্মিন দ্বিজ সত্তম। হে দ্বিজশ্রেষ্ঠ, পুরাকালে অভিমান শূন্য পুরুষেরা অহিংসা সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা জ্ঞাতব্য, আর এ জগতে কে জীবদের হিংসা করে না। হচ্ছে সুতরাং যে মহাপুরুষরা আগে, যে মহাপুরুষ, মহাপুরুষ মানে যাদের, যারা অহংকার ত্যাগ করেছেন, অহংকার যাদের নেই সেটাকে বাদ দিয়েছেন, অভিমান শূন্য পুরুষেরা অহিংসা সম্বন্ধে যেটা বলেছেন সেইটা তোমাকে জানতে হবে। আর জগতে তো এমনি সবাই একজন আরেকজনকে হিংসা করেই থাকে। अहिंसायां तु निरता यतयो द्विज सत्तमा कुर्वन्ते हि हिंसां ते यत्नादल्पतरा भवे। হে দ্বিজ শ্রেষ্ঠ, অহিংসায় নিহত জ্যোতিগণ হিংসা করেন, যদিও প্রযত্নবশত তাদের হিংসার স্বল্পতা দেখা যায়। যারা অহিংস নিয়ে থাকেন, যারা অহিংসার কথা বলেন, তারাও হিংসা করেন, তাদের মধ্যেও হিংসা হয়। মানে ওই কোনো প্রাণী বধ হয়ে গেল, তবে কি তারা সজাগ থাকেন যেন তাদের হিংসাটা কম হয়। একটা পিঁপড়ে দেখলাম, মানে একজন মহাপুরুষ তার গায়ে একটা পিঁপড়েটাকে মারলেন না, সরিয়ে দিলেন, কিন্তু তা বলে কি তার দ্বারা কোনো কিছু হত্যা হয় না? হয়ে যায়, অজান্তে হয়ে যায়। কিন্তু একটু কম হয় সাধারণ মানুষ। আমরা হলে মেরে দিলাম, তাই না? তারা হয়তো ওটা মারলেন না, উড়িয়ে দিলেন, মশাটা কামড়াচ্ছে না, উড়িয়ে দিলেন, কিন্তু তাও তো হয়। अलक्ष्यश्चैव पुरुषं कूले जाता महागुणाः महाघोराणि कर्माणि कृत्वा लज्जन्ति वै द्विज। হে ব্রাহ্মণ, সকলের পূজ্য উচ্চ বংশজাত সদ্গুণ সম্পন্ন পুরুষেরাই ভয়ঙ্কর কর্মসকল করিয়া লজ্জিত হয়। যারা সকলের পূজ্য তাদের দ্বারা এমন কিছু একটা কাজ হয়ে যায় যে তার জন্য তারা লজ্জা পায়। सुहृद अन्यांश्च दुर्हृदश्चापि दुर्हृद सम्यक् प्रवृत्तान् पुरुषान् न सम्यक् अनुपश्यतः। বন্ধুরা অপর বন্ধুদের ও শত্রুরা অপর শত্রুদের সৎকর্মে প্রবৃত্ত হইলেও সমানভাবে দেখে না। ও প্র্যাকটিক্যাল কথা। বন্ধুরা তার বন্ধুদের সমানভাবে দেখে? বন্ধুদের মধ্যে তো হিংসা থাকে ভেতরে ভেতরে, তাই না? আমার থেকে একজন পড়াশোনায় ভালো রেজাল্ট করে দিল,
তখন কিন্তু আমি ওপর দিয়ে বন্ধুত্ব মেনটেন করব, কিন্তু আমার ভেতরে কিন্তু খুব একটা খুশি হব না যে আমার থেকে খুব ভালো রেজাল্ট করেছে। খুশি হব কি? খুশি হব না। সুতরাং প্র্যাকটিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল। এবং শত্রুরাও শত্রুদের প্রতিও সমান ভাব রাখে না। সমৃদ্ধেশ্চ ন নন্দন্তি বান্ধবা বান্ধবৈরপি গুরুশ্চৈব বিনিন্দন্তি মূঢ়া পণ্ডিত মানিনঃ। বন্ধুগণ সমৃদ্ধশালী বন্ধুদের দেখিয়াও আনন্দিত হয় না। ওই যে বললাম, সমৃদ্ধশালী বন্ধুকে পেল, তুই কি কাজ করিস? না, আমি তো বিদেশে আছি। ও আচ্ছা আচ্ছা। আর হাসতে পারছি না, মুখ শুকিয়ে গেছে, হাসতে পারছি না। একসাথে পড়েছি, একসাথে খেলেছি ছোটবেলা। ও তুই বাবা, মানে আর ভাল লাগছে না, আনন্দিত হয় না। এবং পণ্ডিত অভিমানী মূঢ়জন গুরুজনকেই নিন্দা করিয়া থাকে। আর যাদের নিজের খুব জ্ঞানের অহংকার আছে, মানে পাণ্ডিত্যের অহংকার আছে, সে হয়তো গুরুদেরও নিন্দা করে। আমি খুব জানি, উনি কি জানেন, গুরুদের নিন্দা করছে। বহু লোকে বিপর্যস্তম দৃশ্যতে দ্বিজ সত্যম ধর্ম युक्त ধর্মঞ্চ তত্র কিম প্রতিভাতিতে। হে দ্বিজশ্রেষ্ঠ, জগতে এরূপ বহু প্রকার বিপর্যয় ও ধর্মযুক্ত অধর্ম দেখা যায়। সুতরাং এই বিষয়ে আপনার অভিমত কি? হচ্ছে এরকম অনেক কিছু বিপর্যয় দেখা যায় এবং ধর্মযুক্ত অধর্মও দেখা যায়। যাদের মধ্যে, যারা ধর্ম নিয়ে চলছে তাদের মধ্যে দেখা যায় কিছু অধর্ম হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনার কি মত? বক্তুম বহুবিধম শক্যম ধর্মাধর্মেষু কর্মসু স্বকর্ম নিরত ইয়ো হি স যশ প্রাপ্নুয়ান মহৎ। ধর্মাধর্ম কর্ম বিষয়ে বহু প্রকার বলা যায়, কিন্তু যিনি নিজ কর্মে রত তিনি মহৎ যশ লাভ করিবেন। বলছে এরকম ধর্ম অধর্ম নিয়ে অনেক কথা বলা যায়। তুমি একরকম ভাবে বলছো, আমি আরেক রকম ভাবে বললাম। তুমি বললে প্রাণীদের হত্যা করা মহাপাপ, আমি দেখিয়ে দিলাম সবাই প্রাণী হত্যা করছে। তোমার একটা অ্যাঙ্গেল, আমার আরেকটা অ্যাঙ্গেল। বলছে অনেক কথা বলা যায়, কিন্তু মূল কথা কি? মোদ্দা কথা হলো যে নিজের ধর্মে নিরত, নিজের কর্মে রত, যিনি নিজ কর্মে রত, নিজ কর্ম মানে স্ব আশ্রম ও বর্ণবিহিত কর্ম। আমি যে আশ্রমে আছি সেটার কর্ম, আমি যে বর্ণে আছি সেটার কর্ম। চতুর্বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, প্রত্যেকটা বর্ণের একটা কর্ম আছে। আর কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটে আশ্রম আছে। সেই সময় ছিল, এখন এগুলো অনেক কিছু উঠে গেছে। হচ্ছে তারও একটা ধর্ম আছে, তারও একটা কর্ম আছে। সেইটা যে নিজে ঠিক ঠিক ভাবে করছে তারাই আসল মহান যশ লাভ করিবেন। এই বেদ গীতার তৃতীয় অধ্যায় শেষ।